বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী মানুষের মস্তিষ্ক শব্দ ও লেখার অপেক্ষা চিত্র ও দৃশ্যমান তথ্য অনেক দ্রুত গ্রহণ ও সংরক্ষণ করতে পারে। একে বলা হয় ভিজুয়াল লার্নিং। আমি সুকুমার কিস্কু, প্রধান শিক্ষক, ভাগ্যবন্তপুর প্রাথমিক বিদ্যালয়। আমাদের বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক স্বাগতম। এই ভিডিওটির মাধ্যমে আমরা আমাদের বিদ্যালয়ে আয়োজিত একটি শিক্ষামূলক কুইজ কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে প্রজেক্টর এবং ছবির মাধ্যমে প্রশ্ন উপস্থাপন করা হয়েছে। শিক্ষাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ভিজুয়াল লার্নিং। গবেষণায় দেখা গেছে, যখন লেখা বা কথার সঙ্গে ছবি একত্রে ব্যবহার করা হয়, তখন মস্তিষ্কে ডুয়েল কোডিং ঘটে, অর্থাৎ তথ্য একসঙ্গে ভাষাভিত্তিক ও চিত্রভিত্তিক দুইভাবে সংরক্ষিত হয়। এর ফলে শেখা হয় দ্রুত, স্পষ্ট এবং দীর্ঘস্থায়ী। এছাড়া মাল্টিমিডিয়া লার্নিং পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের মনোযোগ ও অংশগ্রহণ স্বাভাবিকভাবে বৃদ্ধি পায়, যা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে কার্যকর। এই উদ্যোগে যুক্ত সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। 3, 4, 5 এখন হাত তুলবে না। শিশু 1, 2 থেকে যে বা যারা পারবে হাত তোলো। শিশু 1, 2 ধর্মগ্রন্থের নাম কি? জোরে হাত তুলবে। শিশু 1, 2 মুসলিমদের ধর্মগ্রন্থের নাম কি? উঠেছো? তাহলে আর কে পারবে? কে পারবে? 2 মাহিয়া না, 3 হাত তুলবে না, 3 হাত তুলবে না। ক্লাস 2 থেকে মাহিয়া পারভিন। উঠেছো মাইয়া পারবিন? চলে এসো। কোরআন। সঠিক উত্তর। ঠিক সঠিক বলেছে। উত্তর। মাহিয়া প্রাইজটা নিয়ে যাও। মাহিয়া তোমার পুরস্কারটা প্রাইজটা নিয়ে যাও। পুরস্কারটা নিয়ে যাও। মাহিয়া প্রাইজটা নিয়ে যাও। পুরস্কারটা নিয়ে যাও। কোরআন। সঠিক উত্তর কোরআন। মুসলিমদের ধর্মগ্রন্থের নাম কোরআন। ক্লাস 3, 4 তো? ক্লাস 3, 4, 5 ভারতের শ্রেষ্ঠ দুটি মহাকাব্য। ক্লাস 3, 4, 5 সানজিদা, ক্লাস 4 এর সানজিদা এসো। মহাভারত ও রামায়ণ। মহাভারত ও রামায়ণ সঠিক উত্তর। দেখো এর হাততালি। পরের উত্তরটা। দেখো স্ক্রিনেও দেখা যাচ্ছে। যে প্রশ্ন হবে সেটাও শিশু 1, 2 শিশু 1, 2 খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি? শিশু 1, 2 হাত তুলো। অন্য কোনো ক্লাস হাত তুলবে না। চলে এসো শ্রেষ্ঠা। শ্রেষ্ঠা চলে এসো। যাও ম্যামের কাছে যাও। বাইবেল। সঠিক উত্তর। সঠিক উত্তর বাইবেল। এবারে কিন্তু 3, 4, 5 অন্য কেউ হাত তুলবে না। হিন্দুদের ধর্মগ্রন্থের নাম কি? চলে এসো ময়না। গীতা। সঠিক উত্তর। সঠিক উত্তর গীতা। দেখি স্ক্রিনে কি দেখাচ্ছে? গীতা সঠিক উত্তর। পরের প্রশ্ন। কোন নদীকে দুঃখের নদী বলে? এই প্রশ্নের উত্তরটা দেবে 3, 4, 5 3, ক্লাস 4, 4 এর 5 মাহিয়া, ক্লাস 4 এর মাহিয়া অনেক আগে হাত আর তুলেছে। যে জানে কোনো উত্তর বলবে না, চুপ থাকবে। দামোদর। সঠিক উত্তর। এদিকে তাকাও। সঠিক উত্তর বলেছে। এর পরের প্রশ্ন দেখো। কোন নদীকে ত্রাসের নদী বলে? কোন নদীকে ত্রাসের নদী বলে? এটাও ক্লাস 3, 4, 5 সালমা। তিস্তা। দেখা যাক কি প্রশ্নের উত্তর। সঠিক। সঠিক উত্তর।
এর পরের প্রশ্ন দেখো। ভারতের দীর্ঘতম নদীর নাম কি? 3, 4, 5 আয়াজ। গঙ্গা। দেখি screen এ দেখা যাক কি উত্তর আসে। প্রশ্ন উত্তর। সঠিক উত্তর। সঠিক উত্তর গঙ্গা। এর পরের প্রশ্ন দেখো। একটু মেসেজ কি হলো, সুস্মিতা দিয়ে মঞ্জুরিকে পাঠিয়ে দিই, এটা পালাই। এই প্রশ্নের উত্তরটা দেবে শিশু 1, 2। শিশু 1, 2, অন্য কেউ দেবে না। শিশু 1, 2 থেকে হাত তোলো। অন্য কেউ হাত দেবে না। 2 থেকে কেউ হাত তোলো। শিশু 1, 2। আমি বলেছি শিশু 1, 2। এই ফলটা খেতে খুব ভালোবাসো, বলো। এই হাত তুলবে না জুনায়েদ। দিয়ে দিলাম। এই না, প্রাণীর চোখ নেই। আচ্ছা আচ্ছা, চোখ নেই, ওই প্রশ্নটা দিয়েছে। কোন প্রাণীর চোখ নেই? না না, শিশু 1, 2 পারবে না। কোন প্রাণীর চোখ নেই? উঠে যায় এসো। অন্য ক্লাস হাত তুলবে না। না পারলে অন্য ক্লাস। কেঁচো। দেখি স্ক্রিনে কি দেখি। আছে। কেঁচো। সঠিক উত্তর। এর পরের প্রশ্ন দেখা যাক। ভারতবর্ষের রাজধানীর নাম কি? এই প্রশ্নের উত্তর দেবে শিশু 1, 2। শিশু শিশু 1, 2, অন্য ক্লাস হাত তুলবে না। শিশু 1, 2 চলে এসো। ভারতবর্ষের রাজধানীর নাম কি? দিল্লি। দেখি দিল্লি দেখায় নাকি, দেখো। নতুন দিল্লি। ঠিক আছে, তবু নাম প্রাইজ দেওয়া হবে। যাকে যে ক্লাস বলবো সে ক্লাস হাত তুলবে, আর কেউ প্রশ্নের উত্তর বলবে না। আমি সবাইকে বলছি যে জানো চুপ থাকবে, কোনো প্রশ্নের উত্তর বলবে না, যে ভাই হয় দিদি হয় বলে দেব, ঠিক আছে? এর পরের প্রশ্ন দেখা যাক। আমাদের রাজ্যের নাম কি? এই প্রশ্নের উত্তর দেবে শিশু 1, 2। শিশু 1, 2। এই অন্য ক্লাস হাত তুলবে না। অন্য ক্লাস হাত তুলবে না। সাইনাজ বানু, প্রথম সাইনাজ শ্রেণী বানু চলে থেকে। এসো। কোনো আওয়াজ করবে না এখানে। আমাদের রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গ। দেখা যাক কি উত্তর দেখা আছে। যাক কি উত্তর আসে। সঠিক উত্তর। সঠিক উত্তর, হাততালি। হাততালি। এর পরের প্রশ্ন দেখা যাক। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? এই প্রশ্নের উত্তর শিশু 1, 2 দেবে। শিশু 1, 2। শিশু 1, 2, পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? ক্লাস 2 থেকে মিষ্টি হবে? হবে না। চেষ্টা করো, মনে করো। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? মুখরেজার। পারবে না? চলে এসো। হাত তুলবে তো, যে পারবে হাত তুলবে তো বললাম। আবার ক্লাস 2 থেকেই আসছে। বলো। কলকাতা। দেখা যাক। সঠিক উত্তর। যে পারবে হাত তুলবে, ঠিক আছে? এর পরের প্রশ্ন দেখা যাক। কোন মহান ব্যক্তি রাস্তার আলোতে পড়তেন? এই Class প্রশ্নের 3 উত্তর দেবে ক্লাস 3। ক্লাস 3 শুধু দেবে। class 3 দেবে। শুধু ক্লাস 3 থেকে নেব। শুধু ক্লাস 3। শুধু ক্লাস 3, তার মধ্যে একটা গল্প আছে। ম্যাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখা যাক কি আছে উত্তর। সঠিক উত্তর। সঠিক উত্তর, হাততালি। তোমরা কেউ লাফাবে না, শুধু হাত তুলবে, ঠিক আছে? এই প্রশ্নের উত্তর থেকে এবার পরের প্রশ্ন দেখা যাক। বীজ থেকে প্রথম যে অঙ্কুর বের হয় সেটি কি? মূল না কাণ্ড? এটা ক্লাস 4। এটা ক্লাস 4 দেবে। ক্লাস 4 বলবে। আনাসায় নিচে কেটে গেছে, ঠিক আছে আনিসায়। শিকড়। সেটা কি, মূল না কাণ্ড বলো? প্রশ্নটা দেখো, মূল না কাণ্ড? বীজ থেকে প্রথম যে অঙ্কুর বের সেটা কি? বলেছো, কিন্তু দাও। মূল। দেখি কি উত্তর আসে। সঠিক উত্তর। সঠিক উত্তর। ও শিকড় বলেছিল, একই ব্যাপার। মূলের আরেক নাম শিকড়। এর পরের প্রশ্ন দেওয়া হচ্ছে, দেখো। কোন সংখ্যার গুণফল বা যোগফল একই হবে? ক্লাস 5। ক্লাস 5 বলবে এটা। কোন সংখ্যার গুণফল বা যোগফল একই হবে? সাহানা। না, 5 এর প্রশ্ন এটা। শুধু 5? কে? না, ও 5 না। আরিফ। আরিফ তুমি আচ্ছা, পারবে?
আরে বাবা পারবে, তাহলে সাহানে এসো। শাহানায় নয় দেখা যাক কি উত্তর হয়। ভুল উত্তর। দুই। ভুল উত্তর। 2 কে 2 দিয়ে গুণ করলে 4, আবার 2 এর সঙ্গে 2 যোগ করলে 4, একই উত্তর হয়, তাহলে 2। প্রাইজটা স্যার পাবে। ঠিক আছে। কোন স্যার সেটা ঠিক করবে? প্রজেক্টর বিমল স্যার। ঠিক ঠিক আছে। কথা, বিমল স্যার উনি বসে আছেন। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো। 1 2 শিশু 1 2, ও আগে হাত তুলেছে, আগে ও হাত তুলেছে। চলে এসো। মুখে একটি মিষ্টি সবজির নাম বলো। রাঙা আলু দেখা যাক কি উত্তর। দাদা কি আসে উত্তরটা দেখি। রাঙা আলু সঠিক। সঠিক উত্তর রাঙালু। ঠিক আছে। মুখরাজা 3টে প্রাইজ পেলো। কে হাত তুলেছো দেখি? মিনাজ, কোন মিনাজ। সবজিতে ভিটামিন এ থাকে? মিনা, ময়না একবার প্রাইজ পেয়েছে, দেখি আরিয়ান কি বলে। গাজর কি বলেছে? গাজর বলেছে। ঠিক আছে, দেখা যাক কি উত্তর। এটা কি উত্তর আসছে? হ্যাঁ সঠিক। সঠিক উত্তর। বাহ, বলেছে। ও প্রথমটাই ভুল বুঝতে পারে না, রোদ বলেছে। ঠিক আছে। ঠিক আছে, এরপরে প্রশ্ন। কোন ফলে ভিটামিন সি থাকে? 3 4 5, 3 4 5 বলবে। আবলি সঠিক উত্তর। আমলি কিনা দেখি। মোটামুটি সঠিক উত্তর। হ্যাঁ, ও যে আমলি বলেছে, নাম ভালো নাম হচ্ছে আমলকি। আমলিটা হচ্ছে হিন্দিতে বলা হয়, আর আমলকিটা আমরা বাংলায় বলি। হ্যাঁ, ঠিক আমলি আছে, হচ্ছে তাই ওরা ওই আমলি খায়। ঠিক আছে, এরপরে প্রশ্ন দেখো। একটি নিরস ফলের নাম বলো। নিরস মানে যার রস নেই। আচ্ছা, শিশু 1 2, শিশু 1 2। শবনম, অনেকক্ষণ পরে একটা নতুন হাত। দেখা যাক, তোরা অনেকবার হাত তুলেছিস, না পারলে তোদের ডাকবো। দেখে নি, সুপারি দেখি কি আসছে। উত্তরটা কি আছে? সুপারি বলেছে ও। দেখা যাক কি আছে। বাদাম। আর সুপারিও হবে, যদিও হুম। উত্তরটা এখানে বাদাম আছে। হুম। সুপারিও হবে, সুপারিও একটা নিরস ফল। সুপারিতে কি রস আছে? হুম। থুতু দিয়ে চিবালে ঠিক তবে রস আছে। বেরোয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখো। কোন গাছের পাতা কাঁটায় রূপান্তরিত হয়? ক্যাকটাস ক্যাকটাস। ক্যাকটাস। আচ্ছা দেখি কি দেখা যাক কি আছে। ফণিমনসা। ক্যাকটাস, ক্যাকটাসও হবে, হবে, হবে। ফণিমনসা যেহেতু ক্যাকটাস জাতীয় গাছ, তাই ও ক্যাকটাস বলেছে, প্রাইজ দেওয়া হবে। মোটামুটি গাছে পাতার কাছ দিয়ে আচ্ছা, বেরিয়ে গেছে। এরপরে প্রশ্ন দেখো। ভারতের জাতীয় ফুলের নাম কি? শিশু 1 2, শিশু 1 2, অন্য ক্লাস নয়। শিশু 1 2 হবে, শিশু 1 2। পদ্ম দেখা যাক কি উত্তর আছে। পদ্ম সঠিক উত্তর। এবার আমরা দুজন এরপরে প্রশ্ন দেখো। কোথায় প্রাইজ দিতে একটু। এটা কি? ওই দুজনে আসুন। কাকে কৃষকের বন্ধু বলা হয়? 3 4 5, 3 4 5। আনাস অনেকক্ষণ থেকে হাত তুলছে। কেঁচো কেঁচো। দেখা যাক কি আছে। কেঁচো সঠিক উত্তর। ভারতে প্রধান খাদ্যশস্যগুলি কি কি? 3 4 5। প্রধান খাদ্যশস্য মানে যেগুলো বেশিরভাগ খাওয়া হয় আমাদের, সেগুলো কি খাদ্যশস্য? ধান আর ভুট্টা ধান আর ভুট্টা। না না স্যার, এরপরে কে আসবে? আসিয়া এসো। ধান আর গম দেখা যাক কি সঠিক উত্তর। ধান ও গম সঠিক উত্তর। ধান ও গম। তুই ভুট্টা বলে দিয়েছিলিস, একটা ঠিক বলেছিস। ঠিক আছে, যাও। এরপরে ভাত আর প্রশ্ন রুটি, দেখো। এটাই তো আমাদের মূল খাদ্য। হয় ভাত খাবো, না হলে রুটি খাবো। চিড়া কি দিয়ে তৈরি হয়? চলে এসো মৌমিতা। মিনাজ হাত তুলেছিলিস? মিনাজ হাত তুলেছিল, দাঁড়া মিনাজকে আগে সুযোগ দিয়েছি, না পারে তাহলে তোকে নেবো। একটা পাইনি মিনাজ। চলে এসো মিনহাজ। মিনাজ না পারলে তোকে ডাকবো। ও সেও হাত তুলেছে। ধান ধান। দেখি কি উত্তর আসে। সঠিক উত্তর। হ্যাঁ, সঠিক উত্তর। প্রাইজ নিয়ে নাও। এরপরের প্রশ্ন দেখো। কোন বিজ্ঞানী উদ্ভিদে জীবন আছে প্রমাণ করে? 3 4 5, 3 4 5। চলে এসো কাজী আরিফ। আরিফ রেজা।
জগদীশ চন্দ্র বসু। আচ্ছা দেখা যাক কি উত্তর। হ্যাঁ ঠিক বলেছো, আচার্য জগদীশ চন্দ্র বসু। এরপরে প্রশ্ন দেখো, দুটি জীবের নাম বলো। 3, 4, 5 বলো। 3, 4, 5 দুটি জীবের নাম বলো। সাজিদা বলবে, হাত তুলেছো? বলবে, ধরে চলে এসো। গরু ও ছাগল। গরু ও ছাগল। দেখা যাক কি উত্তর আছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানুষটাকে জীব বলে মনেই করে না ও, ঠিক আছে চলো। আমরা তো সবাই জীব, তাই তো? দেখা যায় এরপরের প্রশ্ন, দুটি জড় বস্তুর নাম। শিশু 1, 2। শিশু 1, 2 অন্য কেউ উত্তর বলবে না। শিশু 1, 2 দুটি জড় বস্তুর নাম। জড় বস্তু যার শ্রেষ্ঠা, প্রাণ নেই। শ্রেষ্ঠা হাত তুলেছে। সাইদ আলাম হবে না? চলে এসো শ্রেষ্ঠা। কি হলো শ্রেষ্ঠা? আচ্ছা ক্লাস শিশু 1, 2 এর জন্য একটু হিন্টস দিয়ে দিই। এই তো শ্রেষ্ঠা। জড় বস্তু যার প্রাণ নেই। শ্রেষ্ঠা বলে হাত তুলবে বলেছে। নাকি হলো না শিশু? বলো। ইট ও পাথর। সঠিক উত্তর। যাও, দেখি উত্তর। সবই হবে। পাথর হবে, ইটও হবে, খাতা হবে, কলম হবে, জুতো হবে, আরে সবই হবে। বেঞ্চে বসে আছিস, বেঞ্চগুলোর প্রাণ আছে অন্তত সেটা বল। এরপরে প্রশ্ন দেখো, ভারতের জাতীয় পশুর নাম কি? শিশু 1, 2। শিশু 1, 2 শিশু 1, 2 চলে এসো। তুমি ওখানে ক্লাসে পড়ে। শিশু 1, 2 সারি নাই, সারি চলে নাই। এসো। ও প্রথম হাত তুলেছে কিন্তু। ভারতের জাতীয় পশুর নাম কি? বাঘ। দেখা যাক কি উত্তর। ও বলেছে বাঘ, দেখি কি আসে। বাহ, ঠিক বাঘ। আছে। হাততালি। এরপরে প্রশ্ন দেখা যাক, হ্যাঁ কোন প্রাণীর লোম দিয়ে উল তৈরি হয়? 3, 4, 5 বলবে। 3, 4, 5 শাহানা চলে এসো। ভেড়া। 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 আচ্ছা, দেখি কি উত্তর আসে। ঠিক আছে, সঠিক উত্তর। ভেড়া সঠিক উত্তর। শাহানা অনেকক্ষণ পরে একটা প্রাইজ পেল। দেখা যায় এরপরের প্রশ্ন, কোন প্রাণীকে মরুভূমি জাহাজ বলা হয়? শিশু 1, 2 সমিদুল। শিশু 1, 2 ও শিশু 1, 2 বলে। শিশু 1, 2 শিশু 1, 2 বলবে, অন্য কেউ নয়। শিশু 1, 2 আচ্ছা না, ও 3 তে পড়ে। শিশু 1, 2 নতুন কেউ নেই? আচ্ছা ওই সমিদুল। এই নতুন, এই নতুন ওর পাশে। না সারিনা হাত তুলেছিল আগে একবার। দাঁড়া, নতুন একজনকে সুযোগ দেবো। সমিদুল। হ্যাঁ, ওই হাত তুলেছে। সমিদুল আয়। না সমিদুল অনেক আগে হাত তুলে। তাহলে উট। আচ্ছা সমিদুল বলছে উট। দেখি স্যার কি উত্তর আছে। সঠিক উত্তর উট। পেনটা দিয়ে দিন। এর পরের প্রশ্ন দেখা যাক, উটের পিঠের উঁচু স্থানকে কি বলা হয়? 3, 4, 5 3, 4, 5 কে? আনাস, এসো। কুজ। কই দেখা যায় সঠিক উত্তর। কই, সঠিক ঠিক উত্তর। আছে। হাততালি। আচ্ছা এরপরে প্রশ্ন দেখা যাক, কোন প্রাণী একবারে 100 থেকে 200 লিটার জল পান করতে পারে? আচ্ছা ওই লাল গেঞ্জি, নামটা ভুলে গেছি। লাল গেঞ্জি। শেখ সাহিদ। উট। উট সঠিক উত্তর মনে হচ্ছে, দেখা যাক। কি আছে উত্তর? হ্যাঁ। উট সঠিক উত্তর। 100 লিটার মানে বুঝতে পারছো কত? উটও পাইপ দিয়ে এখন যে 20 লিটারের বোতল পাওয়া যায় না, ওরকম 5টা বোতল খেয়ে নিবে একসঙ্গে, দেখেছিস? বুঝতে পারছো? উটও পাইপ একসঙ্গে দিয়ে জল 5টা খাচ্ছে। বোতল। এই পাইপ দেওয়া গ্লাসটা মেলায় উঠেছে, ক্ষুদিরাম মেলায়। কিনে নিবি সবাই একটা করে। ঠিক আছে, উটের মতো জল খাবি পাইপ তো দিয়ে। এই যে বোতল গ্লাসে দেখতে পাচ্ছিস, তখন যখন ছবি আঁকা হয়েছিল তখন তো ক্ষুদিরাম মেলা হয়নি, তখন স্যার ঘর থেকে নিয়ে এসেছিল গ্লাসটা, বুঝতে পারছিস? দেখা যায় পরের প্রশ্ন, তুষার দেশে কুকুরের টানা গাড়িকে কি বলা হয়? 3, 4, 5 সারা।
স্লেজ স্লেজ, দেখা যাক সঠিক উত্তর কি আছে। সারা বলছে স্লেজ। হ্যাঁ। স্লেজ গাড়ি সঠিক উত্তর। স্লেজ গাড়ি সঠিক উত্তর। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো। এমন একটি প্রাণীর নাম বলো যে দিনের বেলায় দেখতে পায় না। 3, 4, 5 বলো। জুনায়েদ জুনায়েদ জুনায়েদ। ওই জায়গায় বস। পেঁচা পেঁচা, দেখা যাক কি পেঁচা। উত্তর। এটা ক্লাস 3 তেই বাসস্থান করেছিল। ওই হ্যাঁ, জন্য পেঁচা। পড়ে যাবে, পড়ে যাবে। আমাদের বিমল স্যার ক্লাস এরপরে 3 ছেড়ে দেখা যাক। চলে যেতে। কোন স্তন্যপায়ী প্রাণী উঠতে পারে? 3, 4, 5 বলো তো। আগে 3, 4, 5 বলো। কোন কোন- স্তন্যপায়ী প্রাণী উঠতে পারে? কে আনিসা বলবে? হাত তুলো। আচ্ছা মেঘনা, চলে এসো। প্রথমে হাত তুলেছো। মেঘনা পারবে? মেঘনা মেঘনা পারবে? তা আসবে তো। ও জুতো পরছে, ও জুতো পরছে, দাঁড়িয়ে যাচ্ছে। মাছ কে? উড়ুক্কু মাছ উড়ুক্কু মাছ আর কে পারবে? স্তন্যপায়ী প্রাণী। উড়ুক্কু মাছ স্তন্যপায়ী প্রাণী। তুমি চলে এসো। তুই না। উড়ুক্কু মাছ নয়, ওটা কি স্তন্যপায়ী প্রাণী না? বাদুর দেখা যাক সঠিক উত্তর কি আছে। সঠিক উত্তর কি আছে? সঠিক উত্তর বাদুর। উত্তর বাদুড়। ঠিক আছে। উড়ুক্কু মাছ স্তন্যপায়ী প্রাণী নয় বাবা। এরপরে প্রশ্ন দেখা যাক। কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলা হয়? শিশু 1, 2, শিশু 1, 2, অন্য কেউ নয়। শিশু 1, 2, শিশু 1, 2। এই চুপ, এই আমি কি বলেছি? প্রশ্ন উত্তরে কেউ কোনো আওয়াজ করবে না। যে ক্লাস বলা হবে সেই ক্লাস হাত তুলবে। কাকে কাক। দেখি সঠিক উত্তর দেখা কি যাক। আছে? হ্যাঁ, ঠিক কাক আছে। সঠিক উত্তর। আচ্ছা শোনো, একটা কথা বলছি। প্রশ্ন যখন আসবে তারপরে বলবো কোন ক্লাস, আগে থেকে হাত তুলবে না, আর কোনো আওয়াজও করবে না, ঠিক আছে? আমি প্রশ্ন বলবো, তারপরে ক্লাস বসবো, তারপরে সেই ক্লাস হাত তুলবে। অন্য ক্লাস হাত তুলবে না, আর আওয়াজ করবে না। পিছন থেকে প্রচুর আওয়াজ আসছে। এই হুমেরা নাকি আওয়াজ হচ্ছে কেন? তো একটা কোনো আওয়াজ হবে না এখানটায়। দেখো পরের প্রশ্ন। ভারতের জাতীয় পাখির নাম কি? শিশু 1, 2, শিশু 1, 2 বলবে। অন্য আবার আওয়াজ করতে না বলেছি। শিশু 1, 2, তুমি চলে এসো। শাকিল, এই প্রথম হাত তুলেছো। ভারতের জাতীয় পাখির নাম কি? ময়ূর কি বলেছো? ময়ূর দেখা যাক কি উত্তর। হ্যাঁ, সঠিক উত্তর। যে সঠিক ক্লাস উত্তর। বলবো সেই হাততালি ক্লাস দাও। বলবে। হাততালি। আচ্ছা, এরপরে প্রশ্ন দেখো। পৃথিবীর সবচেয়ে লম্বা স্থলজ প্রাণী। শিশু 3, 4, 5 বলবে। শাহানা 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 প্রথম হাত তুলেছে। জিরাফ জিরাফ। দেখা যাক সঠিক উত্তর কি আছে। জিরাফ সঠিক উত্তর। এরপর মাত্র একটা কোশ্চেনই আসবে, তারপরে আমাদের প্রশ্ন উত্তর প্রোগ্রাম শেষ। শিশু 1 এর জন্য ঠিক আছে। শিশু 1 শিশু শিশু আমি বলবো কোন ক্লাস, তারপরে উত্তর দেবে, ঠিক আছে? বৃহত্তম জলজ স্তন্যপায়ী প্রাণী। আনাস নীলতিমি নীল তিমি। আচ্ছা, দেখা যাক কি উত্তর আছে। নীল তিমি সঠিক উত্তর। যা, ঠিক আছে। আমাদের হাততালি দাও। এইখানেই আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ হলো।